অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি আর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ 14ই এপ্রিল 2026। ভোরের সূর্যের সাথে সাথে শুরু হয়েছে নতুন বছরের পথ চলা। ববর্ষের সম্প্রীতি, গণতন্ত্রের পূর্ণ জাগ্রতি, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুচ্ছেদ থেকে বের হয়েছে ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা। যে আমাদের দেশটা সুন্দর থাকুক এবং মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যেন আজকের দিন যেভাবে আমরা আনন্দ সহকারে আছি, সারা বছর সবার যেন সেই আনন্দে কাটুক এবং দারিদ্র্যের মুক্তি না হলে দেশ কখনো সত্যিকার স্বাধীনতা প্রাপ্ত হয় না। এবং আমরা চাই আমাদের দেশ থেকে দারিদ্র্য দূর হয়ে যাক, সকলে ভালো থাকুক। সকাল থেকে শাহবাগ ও টিএসসি এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ঘোড়াসওয়ার দল। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। সোয়াট, ডিবি ও র্যাবের কঠোর নজরদারির মধ্য দিয়ে এগিয়ে চলে বাঙালির এই মহামিলন মেলা। অবশ্যই এই বছরটা একটু শান্তিপূর্ণ মনে হচ্ছে, নতুন সরকার এসছে, তো আশা করছি সারাটা দিন শান্তিপূর্ণভাবেই কাটবে। সকলের মঙ্গল কামনা করছি। তো শোভাযাত্রায় আমি অনেক আনন্দিত। শত ব্যস্ততা, যান্ত্রিকতার পর হচ্ছে হঠাৎ করেই বছরের এই প্রথম একটা দিন, আমাদের বাংলাবর্ষের প্রথম একটা দিন। এই দিনে আসলে আমাদের আনন্দটা করাই জরুরি এবং আমি আনন্দ করতেই স্বয়ং আফতাবনগর থেকে এখানে এসেছি, বুঝছেন। তো আসলে এখানে খুব থাকতে ইচ্ছা করে, কিন্তু আমার ভার্সিটির জন্য আমার সাথে আসা হয় না, আমার ভার্সিটি অনেক দূরে। তাই আমি এখানে খুব অনুভব করি আমি সবকিছু। জাতির উদ্দেশ্যে হচ্ছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে প্রত্যেকটা মানুষের ব্যস্ততা থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক দুর্দশা থাকে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো যে আমাদের এই রঙিন এই আনন্দটা সব ভালোভাবে উপভোগ করতে পারি, সেটাই প্রত্যাশা থাকবে আমার। পুলিশের দক্ষ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের মাঝে কোনো আতঙ্ক নয়, বরং ছিল এক উৎসবমুখর পরিবেশ। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের তৈরি বিশাল আকার কাঠামো। এবারের থিম গণতন্ত্রের পূর্ণ জাগ্রতি। প্রতিকৃতিতে স্থান পেয়েছে বিশাল আকারের মোরগ এবং লোকজবাগের মুখোশ। এছাড়াও রয়েছে এক বিশাল দোতারা, বাঙালির লোকজ সংস্কৃতি আর সুরের প্রতীক এই দোতারা। ছবিতে দেখা যাচ্ছে হাজারো মানুষের ভিড়ের মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে আছে দোতারার আদলে তৈরি বিশাল কাঠামোটি। সংস্কৃতি মন্ত্রণালয় ও চারুকলার যৌথ প্রয়াসে এই শিল্পকর্মটি মনে করিয়ে দেয় আমাদের মাটির সুরকে, যা বাঙালির আত্মার সাথে মিশে আছে। এছাড়াও ছিল শান্তির প্রতীক পায়রা ও ঘোড়ার পিঠে বসা সৈনিক, এর ঐতিহাসিক প্রতিকৃতি। এটি যেন বাংলার ইতিহাস ও শৃঙ্খলার কথা মনে করিয়ে দেয়। এবারের শোভাযাত্রার মূল স্লোগান গণতন্ত্রের পূর্ণ জাগ্রতি এই প্রতিকৃতির সাথে দারুণভাবে মিলে যায়। ছোটবেলাতে আমার মা আমাকে সাথে নিয়ে ঘুরতো, তো এখন যেহেতু ওনার বয়স হয়ে গেছে, তো ওনারা তো দেখতে মন চায় বললো, তো এই জন্য ওকে সাথে নিয়ে আসা। আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে। আমি মাত্র এসেছি, মাত্র এসে এক সেকেন্ডে আমি অনেক পছন্দ করেছি জায়গা। অনেক ভালো, সাব্বাস, সবাই অনেক ভালো কাজ করেছে, ওরা অনেক ভালো ভালো শিল্পী বানিয়েছে আর অনেক সুন্দর। শুভ নববর্ষ সবাই, এনজয় ইউর ডে। বাঙালি নতুন বছরটা ভালোভাবে শুরু করেন, বাসায় থাকলেও বাসায় ভালোভাবে থাকেন। এই উৎসবে এসে আমার অনেক ভালো লাগছে। এর আগে কখনো আসা হয়েছে নাকি এটাই প্রথমবার? এটা এর আগে আমার অনেকবার আসা হয়েছে। এটা মামাদের সাথে। কিভাবে জানলেন এটা? এটা আমি পাহাড়ি অঞ্চল থেকে কিনেছি, তো ওখানে তো মামারা থাকেন, ওখান থেকে জেনেছি। পুরোনো বছরের মলিনতা, জড়তা দূরে সরিয়ে রেখে সকলে মিলে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথে একটি বাংলাদেশ তৈরি করেছে এবং এই পহেলা বৈশাখটা সেই জন্যই তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরতেই এই আয়োজন। অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়। এই শোভাযাত্রা শুধু একটি মিছিল নয়, এটি অপশক্তির বিরুদ্ধে বাঙালির এক ঐক্যবদ্ধ প্রতিবাদ। পরনে লাল সাদা শাড়ি আর পাঞ্জাবি, হাতে জাতীয় পতাকা, সকল ধর্মবর্ণের মানুষ আজ এক কাতারে। ছোট শিশুরা গালে আলপনা এঁকে সামিল হয়েছে উৎসবে। সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উপস্থিত দর্শনার্থীরা বলেছেন, এমন আয়োজন গণতন্ত্র আর সম্প্রীতির বার্তাকে আরও শক্তিশালী করবে। চারুকলার সামনের রাস্তা থেকে শুরু হওয়া এই বর্ণিল মিছিলটি শাহবাগ মোড় ঘুরে আবারও চারুকলা এসে শেষ হয়। নববর্ষের উৎসব কেবল আনন্দ আয়োজনেই সীমাবদ্ধ নেই, বরং তা এখন সম্প্রীতি অধিকার আদায়ের এক সাংস্কৃতিক হাতিয়ার। চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে
সাধারণ মানুষ যে সংহতির বার্তা দিচ্ছে তাই মূলত আগামীর সমৃদ্ধি ও গণতান্ত্রিক বাংলাদেশের মূল চালিকা শক্তি।